একই দিনে ছাত্র এবং শিক্ষকের বিদায় বিষয়টি অত্যন্ত কষ্টের। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। মানুষের কর্মময় জীবনে সবথেকে ভালোবাসার যে সৃষ্টি, সেই সৃষ্টিটা মূলত শিক্ষকতা পেশার মধ্যেই অন্তর্নিহিত আছে বলে আমি মনে করি। আর এমনটা মনে করার অবশ্যই তাৎপর্য আছে। আপনারা জেনে থাকবেন যে এই সগীর হুজুর আমাদের ওই অত্র বিদ্যালয়ে প্রায় 40টি বছর শ্রম দিয়েছে, আমাদেরকে ভালোবাসা দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে, অত্র এলাকার মানুষকে আলোকিত করেছে। বিষয়টা এই জন্য আরও আসলে গুরুত্ববহ যে তিনি আমাদেরকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। মূলত ওইভাবে আমরা আরবি শিক্ষায় শিক্ষিত হতে না পারলেও ন্যূনতম ধর্মজ্ঞান মূলত এই হুজুরের হাত ধরেই আমাদের হয়েছে। তো বিষয় হলো আজকে তার চলে যাওয়া, আমরা তার জন্য দোয়া করব তিনি যেন বাকি জীবনটা সুস্থ এবং সুন্দরভাবে কাটাতে পারে। আমরা তার জন্য আরও দোয়া করব আল্লাহ পাক তার জীবদ্দশায় বাকি কর্মময় জীবনগুলো যেন তার অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক হয়, এই সমাজের জন্য, এই দেশের জন্য হয়। ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করব। পাশাপাশি এই যে আজকে যেই ছাত্রছাত্রীরা মূলত 2025 সালে এসএসসি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তারা বাকি জীবনটা তাদের ভিন্ন একটি স্রোতধারার মধ্যে চলে যাবে। এখান থেকে এসএসসি পাশ করার পরে কলেজে ভর্তি হবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তারপরে শিক্ষা লাভ শেষে আবারও তারা এই সগীর হুজুরের মতনই একদিন কর্মময় জীবনে প্রবেশ করবে এবং তাদেরও ঠিক এমনিভাবে কর্মময় জীবনের শেষ হবে। মাঝখান থেকে যেই বিষয়টি আসলে আমাদেরকে স্মরণ রাখতে হবে, এই কর্মময় জীবনটা যেন আমাদের সুন্দর এবং সুগঠিত এবং মানুষের ভালোবাসার জায়গা তৈরি করে, এবং সেই ভালোবাসার জন্যই মূলত আমাদের বেঁচে থাকা এবং আমাদের পথ চলা। ইনশাল্লাহ এই স্কুলের স্মৃতিচারণ বলতে আমাদের অনেক কিছু মনে পড়ে যায়। সবার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ।